দেখো, আজকে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা একটা ট্রিগনোমেট্রির প্রবলেম। সেটি এসেছে, দেখো, এসএসসি সিজিএল 2024 সালে, মানে এসএসসি সিজিএল 2024-এ। এবার দেখো প্রবলেমটাতে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এখানে, দেখো সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু কত, √3। সেখান থেকে কার ভ্যালু বার করতে বলেছে, দেখো সেখান থেকে ভ্যালু বার করতে বলেছে। দেখো এখান থেকে ফাইন্ড কি করতে বলেছে আমাদেরকে, ট্যান এ প্লাস কট এ প্লাস 2 সাইন এ কস এ। তো দেখো, ট্রিগনোমেট্রি করার সময় আমাদের যে বেসিক বেসিক ফর্মুলা গুলো দরকার, মানে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সিরিজেই, দেখো পরপর 2 দিন 3 দিন থেকে ট্রিগনোমেট্রি করাচ্ছি, মানে ট্রিগনোমেট্রি প্রবলেম দিচ্ছি। কারণ আমাদের ট্রিগনোমেট্রি থেকে 2 থেকে 3টে অঙ্ক প্রত্যেকবার সিজিএল এ আসে। প্রত্যেকবার সিজিএল এ কটা, 2 থেকে 3টে অঙ্ক আসে প্রত্যেকবার। তো যাতে ট্রিগনোমেট্রিটা ভালো করে রিভাইজ হয়, ট্রিগনোমেট্রির কোশ্চেন যাতে অ্যাটেম্প করতে পারো, সেই জন্য আমি কি করছি, প্রত্যেকদিন এখন ট্রিগনোমেট্রির প্রবলেম গুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে কি বলেছে, সাইন এ প্লাস কস এর ভ্যালু কত দিয়েছে, √3। সেখান থেকে কি বার করতে বলেছে, ট্যান এ প্লাস কট এ প্লাস 2 সাইন এ কস এ এর ভ্যালুটা বার করতে বলেছে। তো দেখো ট্রিগনোমেট্রির সবচেয়ে প্রথমে যে বেসিক ফর্মুলা গুলো আমাদের দরকার, যে ফর্মুলা গুলো আমরা জানি, সেই ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমাদের প্রত্যেকটা পদে, মানে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে ম্যাক্সিমাম টাইম ইউজ করি, মানে ম্যাক্সিমাম টাইম আমরা করি, ম্যাক্সিমাম টাইম প্রবলেম করতে গেলেই সেটা আমাদের দরকার হয়, সেটা হলো, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা যেখানে আমরা ইউজ করি, মানে প্রত্যেকটা জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। দেখো এই ফর্মুলাটারই ইউজ করবো আমরা এখানে। তো দেখো আমার গিভেন কি আছে, মানে যে কি দেওয়া আছে, দেখো এই ফর্মুলাটারই ইউজ করবো আমরা। দেখো এটাকে ইরেজ করছি এখানে। আমার কি দেওয়া আছে, দেখো এখানে আমরা কি, কেমন ভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করব। দেখো এখানে দেওয়া আছে কি, সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু কত দিয়ে আছে, √3। এইবার তুমি কি করবে, বোথ সাইড স্কোয়ার করে নাও, একটা লাইন করে নাও, এখানে বোথ সাইড স্কোয়ার করে নাও। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে নাও, জিনিসটা কিরকম দাঁড়ায়, সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু √3। যদি স্কোয়ার করি তাহলে কত দেবে, √3 × √3 স্কোয়ার করলে কত দেবে, এই √3 × √3 করলে কত দেবে, 3 দেবে। এইবার এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, তাহলে কত হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ ইকুয়ালস টু কত হবে, 3 হবে। তাহলে কত হলো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ ইকুয়ালস টু 3। এবার আমরা কি জেনেছিলাম, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু কত, 1। তাহলে এখানে পুট করে দাও। তাহলে এখানে হলো 1 প্লাস 2 সাইন এ কস এ ইকুয়ালস টু কত চলে এলো, 3। এখান থেকে কি বলতে পারবে, দেখো 2 সাইন এ কস এ ভ্যালুটা কত চলে এলো, 3 - 1। দেখো এই ওয়ানটাকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস আছে, এইদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। দেখো তাই করেছি। এখান থেকে কি পাবো, 2 সাইন এ কস এ ইকুয়ালস টু কত পেয়ে যাবো, 2। 2 ক্যান্সেল আউট করে দাও বোথ সাইড থেকে, তাহলে সাইন এ প্লাস কস এর ভ্যালুটা কত আসবে, সাইন এ প্লাস কস এর ভ্যালুটা কত আসবে, 1। এই ভ্যালুটা আমার দাও, এই ভ্যালুটা আমার দরকার, এটাকে আমি বক্স করে নিই। সাইন এ প্লাস কস এর ভ্যালুটা কত এলো আমার, 1। এবার দেখো আমার কি আছে, দেখো এখানে আমাকে বার করতে বলেছি কি, ট্যান এ, সরি, বার করতে গিয়ে বলেছে ট্যান এ প্লাস কট এ প্লাস 2 সাইন এ কস এ। কি বার করতে বলেছে, ট্যান এ প্লাস কট এ প্লাস 2 সাইন এ। এখান থেকে দেখো একদম বেসিক জিনিস, ট্যান এ সমান কত, সাইন এ বাই
কস এ। সবাই জানি আমরা ট্যান এ সমান কত, সাইন এ বাই কস এ। কট এ সমান কত, টেন এর অপোজিট মানে কত, কস এ বাই সাইন এ। এই জিনিসগুলো দেখো ট্রিগনোমেট্রির বেসিক জিনিস। আর টু সাইন এ কস এর ভ্যালু কত, আগের ভ্যালুটা বসিয়ে দিলাম, 2 × 1 মানে কত চলে এলো 2। এবার দেখো নিচে আমি এলসিএম নিলাম, সাইন এ আর কস এর এলসিএম কত হবে, যেহেতু দুটোর মধ্যে কোনো কমন নেই তার জন্য আমরা কত হবে, সাইন এ ইন্টু কস এ। এবার দেখো সাইন এ কস এ কে কস দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে কত এলো, সাইন এ, আর এই সাইন এর সাথে আরেকটা সাইন এ গুণ করে কত চলে এলো, সাইন স্কোয়ার এ। আর এখানে কত এলো, কস স্কোয়ার এ। জাস্ট এটা এলসিএম ফ্র্যাকশনের এডিশন করলাম এখানে আমরা। প্লাস কত এলো, এখানে 2 আছে। এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত জানি আমরা, 1 ডিভাইডেড বাই সাইন এ কস এর ভ্যালু কত জানি আমরা, 1 প্লাস 2। তাহলে কত চলে এলো, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। তাহলে ভ্যালুটা কত এলো, 3। দেখো এখানে কি অপশনে 3 দেওয়া আছে কোথাও? হ্যাঁ দেখো অপশন ডি নাম্বার অপশনে আমার কত দেওয়া আছে, 3। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। কোন অপশনটা কারেক্ট হলো, অপশন ডি অপশনটা আমার কারেক্ট হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেক দিন যদি তোমরা এই ট্রিগনোমেট্রিটাকে প্র্যাকটিস করে নাও, তাহলে ট্রিগনোমেট্রি নখদর্পণে চলে আসবে। ট্রিগনোমেট্রির প্রত্যেকটা অঙ্ক তুমি এসএসসি সিজিএল বা সিজিএল বলো, বা সিএইচএসএল বলো, বা সিপিএ বলো, সিপিও বলো, যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভের যে কোনো পরীক্ষায় তুমি ট্রিগনোমেট্রি আসবে, সেটাকে তুমি খুব ভালোভাবে যদি তৈরি করে নাও তাহলে করতে পারো। তাহলে প্রত্যেক দিন আমরা কি করছি, এখন এসএসসি সিজিএল এর একটা সিজন শুরু করেছি। এই সিজনে আমরা কি করছি, প্রত্যেকদিন একটা করে অঙ্ক দিচ্ছি। সেই অঙ্কটা তোমরা সলভ করে গ্রুপে পোল দেওয়া হচ্ছে, সেই গ্রুপে পোলে তোমরা অ্যান্সার করো। অ্যান্সারটা কখন ঠিক হবে, আমি তো 6টার সময় অ্যান্সারটা এই ইউটিউবে আপলোড করে দিই। সে আপলোড করে তখন তোমরা ভিডিওটা দেখে নিও আর অ্যান্সারটা জাস্ট মিলিয়ে নিও। তাহলে প্রত্যেকদিন এই ধরনের প্রবলেম প্র্যাকটিস করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে জাস্ট এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 7477470661, এই নাম্বারটা একটা হাই পাঠাবে, নিয়ে বলবে যে আমি গ্রুপে জয়েন হতে চাই প্রত্যেকদিন প্রবলেম প্র্যাকটিস করার জন্য। জাস্ট এই জিনিসটা আমাকে বলবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো। নেক্সট দিন আমরা আবার কোনো একটা ভালো প্রবলেম নিয়ে আলোচনা করবো।